এরপরে আমরা যাব পাগলাঝোড়া হোমস্টে, নাই হোমস্টে কি পাগলাঝোড়া ফলস। আরে তো এখানে দাঁড়িয়ে তো স্নান করার ক্ষমতা নেই মনে হয়, এত সুন্দর একটা রেপার উঠছে। কুয়াশার মাঝখান দিয়ে ওই নিচের রাস্তা যদি একটু দেখা যাচ্ছে, আর ওই মানে চা বাগান টা বাগান আর কি আছে। আর এটা যে কি বানিয়েছে না কি করতে চাইছে বুঝতে তো পারলাম না। যাই गजब बेइज्जती है। আমি বিপ্রত, তোমরা দেখছো আনকমন পান্ডা। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু পাহাড়ের উদ্দেশ্যে, আর আমার সাথে কে আছে একবার দেখে নিই। চিটম মাল বসে আছে। তো আমরা এখন একটু সকালে কিছু অ্যাকচুয়ালি খেয়ে বেরোয়নি, একটু উঠতে লেট হয়েছে। আর দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো, আজ লাগ ভালো রোদ উঠে গেছে। তো একটা দোকানে দাঁড়িয়েছি একটু পুরি খাবো বলে, পুরি খেয়ে তারপরে আবার বেরিয়ে যাবো। ওইদিকে গাড়ি রাখা আছে, ওই গাড়িটা আছে তার পেছনে, গাড়িটা আমার মানে গাড়িটার পেছনে আর কি আছে পুরিটা। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, 4টে গরম গরম পুরি সাথে আলুর দম আর ডাল। এটা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি। কিরে প্রীতম এবার খা, দেখ বল শুরু হয়ে গেল ভাই। সেই এখন আমরা জাস্ট রংটংটা ক্রস করলাম ওই পেছনে জাস্ট। আর রংটংয়ের পাশ দিয়ে তো জানো শীতখোলা, এর আগে আমি গিয়েছিলাম তো সেটা ভিডিও করেছিলাম। তো এই এখন রংটং আমরা যাচ্ছি এখন 3 দাঁড়িয়ে, তাই তো? হ্যাঁ একদম। এখন সোজা ওখানে যাবো। আমরা আজকে 2-3টে স্পট ঘুরবো, আর ইচ্ছেও আছে কার্শিয়াংয়ের ডাউ হিলটা একবার যাওয়ার। চল তাহলে রাহুল দেখাই যা। হ্যাঁ ওই তো এক রুটে 2-3টে জায়গা পড়বে। আমাদের একটা ওই ফলসটার নাম কি ছিল? পাগলাঝোড়া ফলস। ওটা তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। তো আজকের ডেস্টিনেশন বেশ বড় আছে, অন্য জায়গায় অন্যবার একটা জায়গায় যাই, এবার 2-3টে জায়গায় যাবো আজকে। তো চলো যেতে যেতে বাকি তিন দাঁড়িয়া নাকি 3 ধারায় যেটাই হোক, এখানে ভিউ পয়েন্টটাতে এসছি। এখান থেকে যদি নামার জায়গা আছে, কিন্তু এটা লোকের জন্য নয় মনে হয়, তালা মারা আছে। এই দেখো জলটা ফ্লো করছে, আর আওয়াজ শুনতে পাচ্ছ? জাস্ট ফিল করো আওয়াজটাকে, মারাত্মক সুন্দর আওয়াজ। প্রীতমকে দেখো। তো এই যে এখানে আই লাভ 3 ধারায় লেখা আছে, অসাধারণ বিউটি। ও কি লাগছে। এরপরে আমরা যাবো পাগলাঝোড়া হোমস্টে, নাই হোমস্টে কি পাগলাঝোড়া ফলস। আরে যেখানে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ ছিল 3 ধারের ভিউ স্পট, ওটা নয় দেখছি ওখানে। তাও অনেকটা এগিয়ে এলাম পাগলাঝোড়ার দিকে, এগোতে গেলে তারপর দেখলাম এখানেই আছে এই এটা। আর এখানে কি সুন্দর ঠান্ডা হাওয়া। এখান থেকে রাস্তাটা জাস্ট দেখো, এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে বসে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, জাস্ট বিউটি। এই যে ওয়াটারফলটা আছে এটার নামই পাগলাঝোড়া ওয়াটারফল। তোমরা সাউন্ডটা ফিল করতে পারছো। গুগল ম্যাপ সবসময় ভুলভালই দেখায়, মানে সবসময় না, কিছু কিছু সময় বেশিরভাগ টাইমটাতে, যেমন এই সব জায়গায় তো অফবিট জায়গা মানে ভুলভাল দেখা দেয়। এই তো ওয়াটারফল, এখানে যারা বাচ্চাগুলো স্নান করছিল ওদের থেকে জানতে পারলাম যে এটা পাগলাঝোড়া ওয়াটারফল। আর এই যে প্রীতম মানে ছবি তোলার জন্য ওখানে পৌঁছে গেছে। এত সুন্দর, আর জলটা এখানে স্নান করার জন্য উপযুক্ত জায়গা। কিন্তু প্রতিবার যেরকম ওই আনতে ভুলে যাই বা আনি না, ওরকমই এবারও আনিনি। আসার সময় আমি সব রেডিও ছিল, তবু আনলাম না। আর ওসব ঝামেলা করে বলে এখানে জলের স্পিড ও বিউটিফুল। আর কতবার বলো পাহাড়ের বিউটি। আবার একটু কখনো কখনো রিস্কও থাকে, সেটাকে ওই জন্য সবসময় মেনটেন করা উচিত, ওই জন্য একটু সাবধানে চলা উচিত।
প্রীতম চলে আয়, এগোতে হবে। কটা বাজে এখন? এখন প্রায় 1:45 বাজতে যায়। আমরা এখনও কিন্তু কার্শিয়াংয়ে গিয়ে পৌঁছোইনি। আমাদের পাগলাঝোড়া ওয়াটারফল তাহলে হয়ে গেল, তিনধারিয়া কমপ্লিট হয়ে গেল। আর এরপরে যাব হচ্ছে ওই এরপরে জায়গাটার নামটা কি ছিল স্পটটা কার্শিয়াংয়ের? দুটো স্পট আমাদের। হ্যাঁ হ্যাঁ, গিদ্দা পাহাড়ে যাবো এবার আমরা। তো নামটা ঠিকঠাক বললাম তো? পরে একবার চেক করে দেবো, কারণ এত জায়গার নাম ভুলে যাচ্ছি। প্রথমবার এই রুটটাতে গেলাম আমি, লাস্ট ওই রংসং অব্দি এসেছিলাম এই রুটে, তারপর আর আসিনি। শিবখোলার দিকে চলে গেছিলাম। জল ঠান্ডা, প্রীতম জলের ফিল নিচ্ছে, আর যেই আসছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গাটার একটু ফিল নিচ্ছে। তো এরপরে তাহলে আমরা গিদ্দা পাহাড়ের ওই ভিউ পয়েন্টে যাবো, ওটা নাকি খুব সুন্দর। আর যদিও এখন মেঘ ভর্তি আছে, মেঘটা যদি কেটে যায় তাহলে ওখান থেকে ভালো দেখা যাবে। আর তারপর যদি পসিবল হয় কার্শিয়াংয়ের ডাউহিলটা ঢুকবো, কারণ যতবার আমি এখানে পাহাড়ে মনে করে এসেছি বুঝলি তো, প্রতিবারই ট্রাই করেছিলাম যে ইয়েতে যাবো ডাউহিলে, ডাউহিলে যাওয়া হয় না, জানি না কেন। আর ভয়েরও একটা জায়গা আছে, সবাই বলে গা ছমছম করা। আরে এগুলো ঠিক আছে, ডাউহিল হচ্ছে গা ছমছম করা ভুতুরে জায়গা ভাই, কোনো অসুবিধা নেই। তো যাই হোক দেখছি, ভাবনা চিন্তা করে যদি মনে হয় একটু সামনে থেকে ঘুরে আসবো, বেশি ভিতরে যাবো না। আমার একে হিসাবে একদম ভালো লাগে না, কোথায় একা থাকি থাক। তো আপাতত গিদ্দা পাহাড়ে যাই, তারপরে বাকিটা দেখছি করা যায়। তো গাইস এইটা হচ্ছে অ্যাকচুয়াল পাগলাঝোড়া, ওটা নয়, এটা হচ্ছে পাগলাঝোড়া ফলস। ওটা ছিল এটা, ওটা এরই পাশে, জাস্ট পাশে, একই। যাই হোক বলতে গেলে বাচ্চাগুলো জানে না হয়তো, ভুলভাল বলেছে। আমরা ভাবলাম লোকাল বলে ভেবে নিলাম ঠিকই বলছে। তো আরেকজনের বলি একটু আগে। তো এটা এসে অ্যাকচুয়ালি পাগলাঝোড়া ফলস। তো এইখানে অ্যাকচুয়ালি কেউ যদি দাঁড়ালে ফ্রেশ, এত এখানে দাঁড়িয়ে স্নান করার ক্ষমতা নেই মনে হয়, এত সুন্দর একটা ভেপার উঠছে। আর রাস্তা দেখেছো এখন এরকম সব রাস্তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়ও। তবে এই রাস্তাটা বেটার, সেবক রোডের যে রাস্তাটা আছে ওটার থেকে। NH10 যেটা অ্যাকচুয়ালি ওদিক দিয়ে যায়, NH10-এর থেকে এই রাস্তাটা বহুত বেটার আছে। আমরা এখন গিদ্দা পাহাড়ের এই যে ভিউ পয়েন্টটা আছে, গিদ্দা ভিউ পয়েন্ট, ওর সামনে দাঁড়িয়ে আছি। আমি ভিউতে কিছু পাচ্ছি না, পুরো সাদা ভিউ, কিছু আছে না। আর ওই যে উপর থেকে উঠে ভিউটা দেখা যায়, উপরে পেছনে দেখা, একদম পিছনে মাথার পিছনে আছে, কিন্তু কিছুই নেই, সব পুরো সাদা সাদা হয়ে আছে। ঠিক আছে, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে সুন্দর মতন। এইটা নয়, এইটা ঠিক আছে চলো। তো এই দেখো, এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে এই ভিউ, কুয়াশার মাঝখান দিয়ে ওই নিচে রাস্তা যদি একটু দেখা যাচ্ছে, আর ওই মানে চা বাগান আর কি আছে। আর এটা যে কি বানিয়েছে না কি করতে চাইছে বুঝতে তো পারলাম না, যাই হোক। আছি কার্শিয়াংয়ের মানে একটা ডিভাইড আছে, যে ওই সাইড থেকে আসার পরে একটা ওই পয়েন্টটাকে, ওটা কী বলে আমি ভুলে গেলাম। যাই হোক ওই পয়েন্টটা থেকে একটা ডিভাইড করা যায়। অ্যাকচুয়ালি এদিক দিয়েই মেনলি সব দার্জিলিংয়ের গাড়িগুলো যায়, ওটা আমরা একটু ঘুরে ওই সাইডগুলো ঘুরবো বলে এলাম। আর এখান থেকে জাস্ট ভিউগুলো দেখো, জাস্ট মারাত্মক। এই দেখো গাড়ি ফাড়ি আসছে, লাভলি রাস্তাগুলো লাগছে। আর এই যে প্রীতম কোথায় যাচ্ছে, কোথায় ধসে টসে পড়ে যাবে, তা আমি ওকে আর আনতে পারবো না, ওর দায়িত্ব আমার না। আর ভিডিওতে যদিও এরপরে ওকে না পাওয়া যায় তাহলে বাড়িতে বলে দেবে ওর। এদিকে কত সুন্দর মেঘ, এখানে কার্শিয়াং ভিউ পয়েন্ট, এখানে সব
দার্জিলিং ব্লগ ছিল, আমি এদিকে শোন আমাদের দার্জিলিং ব্লগ যে ছিল, হ্যাঁ। দার্জিলিং যখন গিয়েছিলাম হ্যাঁ। এই জায়গাটা, এই রেস্টুরেন্টটাতে বসেই আমরা খেয়েছিলাম। এবার যারা দার্জিলিং ব্লগে আমার সাথে ছিল সব আমার বন্ধুরা, তারা কি চিনতে পারছিস কিনা একবার জানাবি কমেন্ট করে। সেই সেম ওয়ে দিয়ে আমি ফিরছি এখন, যেই ওয়ে দিয়ে আমরা গিয়েছিলাম, আর যেটা দিয়ে আমরা হয়তো ফিরেছি ওটা দিয়ে হয়তো আমরা চলে গেছিলাম। যাই হোক, কিন্তু মানে এই যে এই জায়গাটা আমি এসেই পুরো চিনতে পেরে গেছিলাম, এই জায়গাটাতে এখানে বসেই আমরা খেয়েছিলাম। এখানে হচ্ছে রোহিণী মিনি মেলা, আর মেবি রোহিণী ভিউ পয়েন্টটা একটু উপরে। হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি ওখানে রেখে দিয়েছি, এমনি রাস্তা প্রচুর খারাপ। রাস্তা তো শেষই হচ্ছে না, এরপরে আবার দেখছি কি সুন্দর রাস্তাটা লাগছে, রেলিং দেওয়া, পাথর দিয়ে পুরো বানানো রাস্তাটা। দেখি কোথায় গিয়ে শেষ হয় এর। আবার অনেক জায়গা থেকে তো গিয়ে ফেড আপ হয়ে চলে আসি, আর যাই না। এটা দেখি তো, যেতে পারি না, ফেড আপ হয়ে যাই। গাইস, এই রুটটা ধরে হাঁটতে হাঁটতে এখানে একটা মনে হচ্ছে মন্দির আছে, ওখানেই যাচ্ছি, দেখি কি মন্দির আছে এখানে। আমরা রোহিণীর এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা একটু ঘুরে নিলাম, দেখে টেকে নিলাম, একটু আবার এখানে ফটোশ্যুট করলাম। প্রীতম তো জানোই কিরকম মেয়েদের মতন ছবি তুলবো করতে থাকে, আমিও তার ফাঁকে আমি একটু তুলে নিলাম। তোকে কম ছবি তুলে দিলাম, ভালো না, ভালো তুলেছিস, ঠিক আছে। এবার এখান থেকে আর কোথাও দাঁড়াদাঁড়ি সিন নেই, সোজা বেরিয়ে যাবো। খিদেও পেয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায় টাইম এখন, মোটামুটি দেখো 3টে প্রায় বেজে গেছে, প্রায় কি 3টেই বাজে। তো এখন নিচে নেমে তো খেতে হবে, খিদেও পেয়ে গেছে প্রচুর। কি মুখে নিয়ে চলছে রে, ফেলছেও না। ওই বদমাইশ কতটা, কি বদমাশ করছিস না, এটা ফেল। তো গাইস, আমরা অলরেডি সব কমপ্লিট করে নিয়েছি, 3টে জায়গা তো অলরেডি ঘোরা হয়ে গেছে। তোমরা দেখলে প্রথমবার আমি অনেকগুলো জায়গা একসাথে এক্সপ্লোর করলাম। ওই দিদাম কোথায় ঘুরেছি আমার কি খেয়াল আছে? তোমার কি করা হয়, সিঙ্গেল মানুষ, মেয়ে সবাই সিঙ্গেল, ও আবার মেয়ে বেশি খুঁজছিল তো ওই জন্য সব ভুলে গেছে। এই রাম। তো মোটামুটি তোমরা দেখলে যে কি 3টে জায়গায় গেছি অলরেডি। পাগলাঝোড়া, কি ওই ইয়েটা ফলস, তারপরে হচ্ছে তোর ত্রিধারা একটা ছিল নাকি, তিনধারিয়া, হ্যাঁ। আর একটা কোথায় ছিল, আরেকটা ছিল কাশিয়ান। তার আগে একটা কোন ভিউ স্পটে গেলাম, গাদ্দা ভিউ পয়েন্ট। তারপরে আমরা কোথায় গেলাম, ওটা রোহিণী ঘুরলাম। তারপরে আমরা এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আনকমন পান্ডা। আর পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ স্টে অ্যালার্ট থাকো। চলো আজকের মতো এইটুকুই, চলো বাই। खुद को जाने ना तू दिल, क्या सच और क्या फसाने, लेकिन मुश्किल समझाना जाने ना तू